আর এদিকে এই যে আমার ঘোতল বাবার খিদে পেয়ে গেছে, তাই না? ঘোতল বাবাটার খিদে পেয়ে গেছে, ম্যাও ম্যাও শুরু করেছে। ঘোতল, ঘোতল বাবা, বাবা কি খাবে? চোখ টোক দেখো করছে কি কায়দা। খিদে পেয়েছে বাবা? হ্যাঁ, আমি এখানে রান্না করছি আর ও বসে বসে পেছন থেকে ম্যাও ম্যাও করে যাচ্ছে। ওকে আগে খেতে দিইনি। সকালে এদের ঘুম থেকে উঠলেই আগে খিদে পায়, আমাদের খিদে পায় না, কিন্তু এদের ঘুম থেকে উঠলেই খিদে পায়। আর বিশেষ করে আমাকে দেখলে বেশি খিদে পায়, তাই তো? বোতল, বোতল দিয়ে বাবা, ভাতটা আগে দিয়ে নি। দেখো কেমন পাগল হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, দিয়ে নি। এদের জন্য দেখো মাছ আমার সেদ্ধ করাই থাকে। দাঁড়া বাবা, দিচ্ছি। পাগল হয়ে গেছে। চলো চলো, আর ওদের ভাত আলাদা করাই থাকে। চলো চলো, এসো এসো এসো। দাঁড়াও, মাখিয়ে দিয়ে নি আগে, আগে মাখিয়ে দিই। এর ভীষণ নিয়ম হয়েছে, শুধু মাছগুলোকে বেছে বেছে খেয়ে যাবে। দাঁড়া, দিতে দে। আর ভাতগুলো ওরকমই পড়ে থাকে, এই জন্য ওর বারবার খিদে পায়। দেখো কেমন খিদে পেয়েছে, আমাকে ভাতও মাখতে দিচ্ছে না। নে নে নে, খা খা, সব খাবি। এই ভাত খাওয়ার পরে এই যে ওয়াশিং মেশিনের উপরে উঠে পড়ে, আর দেখবি কী কারণে উঠেছে। জল চালিয়ে দেবো, টাটকা জল খাবে। জল চালিয়ে দেবো আর এভাবে করে ও জল খাবে। আর বাটিতে জল দেওয়া থাকলে ও খায় না। দেখো কীভাবে খাচ্ছে। ওখানে মুখ লাগায় না, কিন্তু এখান থেকে যে জল পড়ে এখান থেকে জলটা খায়। খাও খাও খাও, দেখো কী অভ্যেস। ভাত খাওয়া হয়ে গেলে এই এখানে উঠে পড়বে, উঠে পড়ে ম্যাও করে ডাক দেবে। তারপরে আমরা জল চালিয়ে দেবো, তারপরে ও জল খাবে। বুঝছে? হয়নি? খাও। এই দেখো, এদিকে আমি এই যে কচুর শাকটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম। আগের দিন একটু সেদ্ধ করে রাখলে কী হয়, যা জলটা এক্সট্রা থাকে না সেটা বেরিয়ে যায়। অনেকটা জানার মতো জল বেরিয়েছিল। আমি সেদ্ধ করেছি সামান্য একটু জল দিয়ে, আর কতটা যে জল বেরিয়েছে সে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখানে যা কচুর শাক রয়েছে তার বেশি জল বেরিয়েছে, এত এত জল বেরিয়েছে। তো এইদিকে আমি কচুর শাকটা বসিয়ে দিয়েছি একেবারে ফোড়ন দিয়ে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এই গোটা দুটো কাঁচা লঙ্কা। আর এইদিকে এই যে ইলিশ মাছ এনেছিলাম, তো সেই ইলিশ মাছের মাথা দিয়েই করবো। ওই জন্য আমি কচুর শাকটা আগের দিন নিয়ে এসেছিলাম, যে অনেকদিন খাই না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো এইদিকে কচুর শাকটা হোক। আর এখনও বেশি টাইম হয়নি, এখন বাজে 8টা 19। তো আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ ব্যাংকে যেতে হবে একটা দরকারে। সেই দরকারটা পরে তোমাদের বলছি, আগে আমি ঝটপট করে রান্না করে নিই। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ঠিক আছে। এবার উঠে আমি ভাবছি হায় হায়, আমি এত দেরি করে উঠলাম, আমি কি করে যাব আজকে তাড়াতাড়ি রান্না সেরে, আবার ব্যাংকে কখন যাব। তারপরে উঠে দেখছি না, বেশি বাজেনি। তা উঠেই যখন করেছি তাহলে রান্নাটা চাপিয়েই দিই, কারণ আমি তো ভেবেই রেখেছিলাম আমি তাড়াতাড়ি রান্না করব। তো এটাকে না আর ঢাকতে হবে না, এমনি দেখো সুন্দর গলে গেছে। কচু শাকটা কিন্তু এমনি খুব ভালো, কিন্তু গলায় ধরবে কিনা এটা হলো সন্দেহ, খাওয়ার সময় বোঝা যাবে। যদি গলায় ধরে তাহলে আমাকেই খেতে হবে, কারণ আমি কচু শাক খেতে খুব ভালোবাসি, আর আমি ফেলে দিতে পারবো না। এই লেবু দিয়ে হোক আর যা দিয়ে হোক আমি খেয়ে নেব। আর এটা এদিকে হতে থাক। এদিকে আমি গ্যাসটা ফাঁকা আছে যেহেতু, এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিই। এখানে দেখো কচু শাকটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এই লঙ্কা দুটোকে ফাটিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে এর মধ্যে এই ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেবো। আর এদিকে ভেবেছিলাম যে চায়ের জলটা বসাই, তারপরে দেখলাম যে এখনও কেউ সেভাবে চা খাওয়ার জন্য রেডি না, মানে ঘুম থেকেই ওঠেনি। তো ভাবলাম যে তাহলে এদিকে ডালটাই বসিয়ে দিই।
তো আমি এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে নিই, এর মধ্যে একেবারে বসিয়ে দেবো সেদ্ধ হতে। এই যে আগের দিন যে ইলিশ মাছ এনেছিলাম সেটা ভাপা করব আজকে, এবেলার জন্য, দুবেলার জন্য ভাপা করব না, ওই বেলায় আবার কাতলা মাছ করব। তার কারণ দুবেলা এই সর্ষে পোস্ত খাওয়াটাও ঠিক না, তো যেগুলো ডিম আছে সেইগুলোকেই আমি নেব। তো এইখানেই ঋষভের জন্য ভাপা করব না, কারণ ওকে ভাপা দেবো না তো রিচ। আর এই দিকে ধরো হাতটা ধুয়ে তাকে দেখাচ্ছি। আর এইদিকে এই যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সবটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে দেখো আমি ইলিশ ভাপাটা এই প্রেশার কুকারের মধ্যে বসাবো, তো একবারে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে তো সর্ষে পোস্ত বাটাটাই ছিল আগে থাকতে, আর কাঁচা লঙ্কা বাটা, আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ, তেল আর জল। আর ওদিকে দেখালাম যে ঋষভের জন্য ইলিশ মাছ ভাজা করেছে আর বেগুন ভাজা করেছি। তাই এইদিকে দেখো ইলিশ ভাপাটা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর দেখতেও দেখো খুব ভালো লাগছে। আমি এই ব্যাংকের বই নিয়ে বেরোলাম, আর ওদের তাকটা জাস্ট দেখো, 10:40 বাজে, পুরো মনে হচ্ছে রোদটা একেবারে খাখা করছে, পুরো পাগলের মতো অবস্থা। আরে আমার ছাতার এটা খুলে গেছে, দেখ কোথায় বললো, আবার বাড়ি ফিরতে হচ্ছে। আমি ছাতা বন্ধ করতে পারবো না, ভগবান। এই যাওয়ার সময় বাধাই দেখো এখানে পড়ে গেছে, একবার খুলে গেছিলো তো ওই জন্য আমি তাকিয়ে দেখলাম সামনে, এই যে এটা। ও চলো যাওয়া যাক। আমার একদিকে সুবিধা যে ব্যাংকটা বেশি দূরে না, রোদের তাপে পাগল লাগছে। এই ঋষভের স্কুল শুরু হবে 8 তারিখ থেকে, কী করে যে নিয়ে আসবো ওকে স্কুল থেকে, এত রোদ। তো ছুটি হবে আরও দেরি করে, 12:15 দিকে। তো আমার ব্যাংকটা বেশি দূর না দেখে আমার অসুবিধা হয় না। এবার যাই দেখি কি বলে। আমার টাকাটা আটকে গেছে জানো তো, আমি যে ফ্রিল্যান্সিংয়ের একটা কাজ করি সেইখানে একটা টাকা আটকে গেছে 650 মতো। এবার ওখান থেকে দেখাচ্ছে যে পেড হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে টাকাটা ঢুকছে না। তো কেন ঢুকছে না সেটাই জানার জন্য যাচ্ছি। এই যে ব্যাংকে চলে এলাম, এবার যাই দেখি কি বলে। এই পুকুরটা দেখো পুরো পদ্ম গাছে ভরা। আর আমি যখন বাজার করে আসি বা এদিক দিয়ে রাস্তা দিয়ে আসি তখন চেষ্টা করি এই মন্দিরটা একবার সামনে এসে প্রণাম করে যাওয়া, কারণ এটা আমাদের এখানে বলে বরণ বাবার মন্দির, ভীষণই জাগ্রত মন্দির, একটা শিব মন্দির। এখানে শিবের মূর্তি নেই, একটা পাথরের মতো আছে, ভীষণই জাগ্রত। ব্যাংকে এসে কোনো কাজ হলো না জানো তো, বললো ব্যাংক সব ওকে আছে, কিন্তু আমি পেপ্যালে উইথড্রল দিয়েছিলাম, সেখান থেকে কেন আসছে না জানি না, মন খারাপ লাগছে। কত কষ্ট করে ওই কটা টাকা ইনকাম করেছি, খুব কষ্ট হয়। বেশি সেন্ট না তো জানো তো, সারাদিন ফোনের মধ্যেই থাকতে হয়, এই জন্য ঠিকমতো ব্লগটাও দিতে পারি না একদম রেগুলার বেসিসে। তো আবার দেখি কী করে টাকাটা ফেরত পাওয়া যায়। পেপ্যাল থেকে বলছে আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, আর ব্যাংক বলছে কোনো টাকা ঢোকেনি। আর আমিও তো দেখলাম যে কোনো টাকা ঢোকেও নি। হ্যাঁ এত রোদ না, রান্না সব করে এসেছি, শুধু মোরলা মাছটা ভাজবো আর ওদিকে ভাত করব। গরমে আর ভালো লাগছে না। আমার ছাতার এটা যথারীতি আবার খুলে গেছে। এটা আমার ছাতা না, এটা আন্টির ছাতা। আমার ছাতাটা শীত ভেঙে গেছে দেখে আন্টি দিয়ে গেছিলো, কিন্তু এটাও দেখছি লুলুলে হয়ে এসছে। চলো পরে কথা বলছি। বাড়িতে এদিকে এই যে মশলা গুঁড়ো করব, এখানে এই যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, এই দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে জিরে গুঁড়ো, গোটা জিরেটাও ভেজে নিয়েছি, ওটা ওদিকে গুঁড়ো করে নিচ্ছি, ওটার ভিডিও করতে ভুলে গেছি।
তো এইদিকে এই দারচিনিগুলো মনে হচ্ছে একটু ভাজতে হবে, আর এলাচ লবঙ্গগুলো ভাজা হয়ে গেছে। দারচিনিগুলো এগুলো তুলে, এই এলাচ আর লবঙ্গ তুলে দারচিনিটাকে আবার একটু ভালো করে ভাজবো। এই যে এলাচ আর লবঙ্গগুলো আলাদা করে নিয়েছি, আর এদিকে এই যে দারচিনিটাও আলাদা করে নিয়েছি। এবার এইটা একটুখানি ভেজে নেব। এদিকে যে দেখো জিরে গুঁড়োটা, এই যে জিরে এখানে গুঁড়ো হয়নি, দাঁড়া, এই জিরে গুঁড়োটা আর একটু করতে হবে, একটু দানা দানা রয়েছে। এই দেখো এখানে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম, যে গরম মশলা গুঁড়ো হয়ে গেছে ভালোভাবে। আর এইদিকে জিরেটা গুঁড়ো করেছি, জিরেটা একটু বেশি করেছি, গরম মশলা তো অত লাগে না সব কিছুতে দিতে, কিন্তু জিরেটা লাগে দেখে জিরেটা একটু বেশি করে গুঁড়ো করেছি। আর ধনে গুঁড়োটা রয়েছে ওটা, ওই জন্য ওটা আর করলাম না। দুপুরবেলা তো ইলিশ ভাপা করেছিলাম, তা বলেইছিলাম যে একবেলার জন্য রান্না করব, দুবেলার জন্য করব না, কারণ ওর মধ্যে সর্ষে পোস্ত আছে আর বাবা তো অত রিচ চলবে না। তো সেই কারণেই আবার এই বেলায় একটু মাছ করে নিচ্ছি। আর এখানে একটু বেশি করেই মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, আমি আশুবাবুর বাজারে গেছিলাম, আমি আর রবি, তখন গিয়ে নিয়ে এসেছি কাতলা মাছ। তা এখানে একটু বেশি করে করছি, তার কারণ কালকে আবার ঋষভের স্কুলে আমাকে যেতে হবে। আর এদিকে দেখো দুটো দিকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, আর দুটো দিকে একসঙ্গে বসিয়ে দিলেও না তাড়াতাড়ি একটু রান্নাও হয়ে যায়, তো সেই কারণে দুটো গ্যাস একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি। আর অভি একটু মাছ কড়া খেতে ভালোবাসে, সেই জন্যই এই সব মাছগুলোকে একটু কড়া কড়া করে ভাজছিলাম। আমারও কড়া খেতে ভালো লাগে, কিন্তু বাবা আবার অত কড়া খেতে ভালোবাসে না। আর এদিকে কথা বলতে বলতে মাছ আমার অলমোস্ট ভাজা হয়েই গেছে, আর একটা পিস পড়ে আছে, এবার সেটাকেও এবার ভালো করে ভেজে নিই। কালকে সকাল সকাল ঋষভের স্কুলে যেতে হবে, সকালবেলা 9টার মধ্যেই যেতে বলেছে। তারপরে পরে আবার মেল করে জানালেন যে না 10টার মধ্যে গেলেই হবে। তা অভিকে বললাম যে রাত্রেবেলা তো মাছ করছি, একেবারে পরের দিনের মাছটাও করে রাখি, নয়তো আমার সকালবেলা খুব তাড়াহুড়ো পড়বে, বাকি রান্না করতে গিয়ে আবার মাছ ভাজতে গিয়েও অনেকটা টাইম চলে যাবে। তো ওই বললো ঠিক আছে, তোমার যেরকম সুবিধা তুমি সেরকম করো। এই দেখো আমি মাছের ঝোল রান্না করে নিলাম, কালকে যেহেতু সময় পাবো না সেই কারণেই একবারে করে নিয়েছি। আর ভাবলাম যে এই গরমের মধ্যে আর কতবার রান্না করবো বলো তো, একবারে দুবেলাটাই করে নিয়েছি কালকে। আর এইদিকে একই ঝোল, এটা কালকেরটা আর ঋষভকে খাওয়ানো হয়ে গেছে, আর এটা আজকে রাতে খাওয়া হবে। এই ঝোলটা আলাদা করে ফুটিয়ে নিয়েছি, তো দুটোই হয়ে গেছে আমার। এবার ব্যাস খাওয়ার পালা। চলো আজকের মতো এখানেই, টাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, দেখো কালারটা কি ভালো এসেছে না। আমি তেল একটু বেশিই দিয়ে দিয়েছি, মানে হাতটা একটু বেশিই পড়ে গেছে হাত থেকে, সেই জন্য হয়তো কালারটা আরও ভালো এসছে। না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। ওরে বাবা এত গরম না, আর পারা যাচ্ছে না। তো চলো টাটা।